সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীর মিলাদ পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পকেট থেকে বলছি না, কোরআন শরীফ থেকে বলছি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أحمد। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, আমার পরে, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে একজন নবী আসবেন। আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি। কি সংবাদ? দুঃসংবাদ না সুসংবাদ? একটা বাশারাত, পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ দিতেছি। আমি ঈসা আলাইহিস সালাম চলে যাব, ইন্তেকালের পরে এই পৃথিবীতে তোমাদের জন্য এমন একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার পরে একজন নবী আসবেন। এই যে নবীর আগমনী বার্তা, এই আলোচনায় হচ্ছে মিলাদ। নবীর আগমন হবে, নবীর মিলাদ হবে। নাম শুদ্ধ বলে দিয়েছেন। জাতিকে বলতেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে দুনিয়ার মানুষ, শোনো, আমার পরে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার ইন্তেকালের পরে এমন একজন নবী আসবে যার আসমানি নাম হবে আহমদ, আর জমিনের মধ্যে যার নাম হবে মুহাম্মদ। আমার পরে আসবে, নবীর মিলাদ হবে। এই যে মিলাদ, আমার পরে নবীর মিলাদ হবে, নবীর জন্ম হবে, নবীর শুভাগমন হবে, এই বার্তা দিয়েছেন নবীরা। এই বার্তা যদি নাজায়েজ হতো তাহলে নবীরা কি বলতেন? আর আল্লাহ পাক সেই কালামটি এত পছন্দ করেছেন, ঈসা আলাইহিস সালামের দাওয়াতটা কোরআনে কারীমের সূরা সাফ এর 6 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। দাওয়াত দিয়েছেন কে? না, বুঝতে হবে কথা। দাওয়াত দিয়েছেন কে? মাশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কাদেরকে? কম আপন মানুষদেরকে দাওয়াত দিয়েছে। হে আমার এলাকার মানুষ, শোনো, আমার পরে একজন নবী আসবে। সেই নবীর নাম কোরআন শরীফে কি বলা হয়েছে? আহমদ। জোরে বলেন কি? নাম শুদ্ধ বলে দিয়েছেন। জোরে বলেন সুবহান।